ফার্স্ট ইয়ার জিওগ্রাফি অনার্স স্টুডেন্ট, তোমরা জানো তোমাদের এখন দুটো পেপার পড়তে হবে, একটা হচ্ছে সিসি পেপার, একটা হচ্ছে এসএসসি পেপার। আমি আগের ভিডিওতে সিসি পেপারের সিলেবাস এবং তাদের কিভাবে সিলেবাস থেকে পড়তে হবে সেটা সম্পর্কে তোমাদের ডিটেলসে আলোচনা করে দিয়েছি। আজ আমি আমার এই ভিডিওতে এসএসসি পেপারে কি কি আছে এবং তার বাংলা কি কি হতে পারে এবং কিভাবে স্টাডি করতে হবে সেগুলো আমি সম্পর্কে তোমাদেরকে আজকে বলবো। আচ্ছা, এখানে ইউনিট 1-এ যেটা রয়েছে ফিল্ড ডেটা কালেকশন অ্যান্ড কমপ্রিহেনশন, অর্থাৎ ফিল্ড ডেটা কিভাবে কালেক্ট করতে হবে এবং তার প্রয়োগগুলো কি কি বা কিভাবে সেটাকে পদ্ধতিগতভাবে সেটাকে আমাদের হচ্ছে এডিট করতে হবে। প্রথম হচ্ছে ডিজাইনিং অফ প্রাইমারি সার্ভে বেসড অন দ্য রিজার্ভ রিসার্চ প্রবলেম, অর্থাৎ যেটা রিসার্চ প্রবলেম তোমার হয়েছে সেই রিসার্চ প্রবলেম যেটা রয়েছে তার ওপরে তোমাকে প্রাইমারি সার্ভে ডিজাইন বানাতে হবে। অর্থাৎ প্রাইমারি সার্ভে মানে তুমি যখন একটা কোনো জায়গায় রিসার্চ প্রবলেম পেয়েছো, সেই প্রবলেমটাকে সলভ করার জন্য তুমি যে ফিল্ডে যাবে সেখানে যে প্রাইমারি বা বেসিক সার্ভেগুলো করতে হবে সেটার একটা ডিজাইন বানাতে হবে। তারপরে রয়েছে রিলেভেন্স টু পাইলট সার্ভে, অর্থাৎ সেটার সঙ্গে পাইলট সার্ভে কতটা রিলেভেন্ট সেটা তোমাকে নিয়ে যেতে হবে। অর্থাৎ সেখানে তোমার মনে হতে পারে যে কোনটা তোমার কাছে ইম্পর্টেন্ট বা ইম্পর্টেন্ট নয়, প্রাইমারি সার্ভে করার পরে তারপরে সেটাকে পাইলট সার্ভেতে নিয়ে যেতে হবে। আচ্ছা, সেকেন্ড যেটা রয়েছে স্যাম্পলিং টাইপস অ্যান্ড স্ট্র্যাটেজি বেসড অন দ্য ডাইভার্স রিসার্চ প্রবলেম, অর্থাৎ স্যাম্পলিংয়ের যে সমস্ত টাইপ হয় সেই টাইপগুলো তোমার রিসার্চ প্রবলেম রিলেটেড। স্যাম্পলিং কোন ধরনের, কোন স্যাম্পেল আমি কালেক্ট করব বা কোন ধরনের স্যাম্পলিং আমার ওই রিসার্চ প্রবলেম এরিয়াতে আমার হচ্ছে যাবে, বা কোন স্যাম্পলিং আমরা ওই রিসার্চ প্রবলেম এরিয়াতে গিয়ে সার্ভে করতে পারবো, কোন স্যাম্পলিং মডেল অনুসারে সেটা বা স্যাম্পলিংয়ের সেটা আমাদের আলোচনা করতে হবে। এখানে স্যাম্পলিংয়ের যে সমস্ত ক্লাসিফিকেশন এবং সেটা রিসার্চ প্রবলেমের ওপর বেসড করে যে সমস্ত স্যাম্পলিং আমরা করব সেটা তোমাদের এখানে লিখতে হবে। আচ্ছা, তারপরে রয়েছে প্রিপারেশন অ্যান্ড কোশ্চেনিয়ার অফ ইন্টারভিউ শিডিউল, অর্থাৎ রিসার্চ জায়গাতে গিয়ে তোমার কিভাবে কোশ্চেনিয়ার বানাতে হয় এবং কিভাবে ইন্টারভিউ নিতে হয় সেটা তোমাদেরকে এখানে স্টাডি করতে হবে। কোশ্চেনিয়ার মানে হচ্ছে তুমি যেটা বানিয়ে নিয়ে যাচ্ছ প্রাইমারি সার্ভে করার জন্য, আর ইন্টারভিউ মানে ওই কোশ্চেনিয়ার থেকে যেটা তুমি ওখানকার ব্যক্তিবর্গকে জিজ্ঞেস করছো সেটা হচ্ছে ইন্টারভিউ মেথড। তারপরে আছে ডেটা কমপ্রিহেনশন ইনটু দ্য মাস্টার টেবিল, অর্থাৎ একটা ডেটা প্রাইমারি ডেটাকে তুমি সার্ভে করার পরে কোশ্চেনিয়ার দিয়ে তারপরে সেটা কিভাবে একটা মাস্টার টেবিল তৈরি করতে হয় সেই ফরম্যাটে তোমাদের এখানে লিখতে হবে বা জানতে হবে। তারপরে হচ্ছে কম্পিউটার অ্যাসেসড ফিল্ড ডেটা এন্ট্রি, কিভাবে ফিল্ড ডেটা এন্ট্রি করতে হয়, ট্যাবুলেশন অর্থাৎ কিভাবে সেগুলোকে বাদ দিতে হবে, ট্যাবুলেট করতে হবে ইনটু ফ্রিকোয়েন্সি টেবিল, সেটা ফ্রিকোয়েন্সি টেবিলের মধ্যে সেটা তোমাদেরকে এখানে জানতে হবে। তারপরে যেটা রয়েছে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস অফ দ্য ডেটা, মেজার এর সেন্ট্রাল টেন্ডেন্সি অ্যান্ড ডিসপারিটি। সেন্ট্রাল টেন্ডেন্সি মানে বুঝতেই পারছো মিন, মিডিয়ান, মোড কিভাবে তোমাদেরকে মেজার করতে হয়, অ্যান্ড ডিসপারশন অর্থাৎ মিন ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সিভি, এইগুলো তোমাদেরকে বের করা শিখতে হবে। ঠিক আছে, এটা গেল ইউনিট 1। তারপরে রইব ইউনিট 2-এ ইউজেস অফ মাইনর সার্ভে ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ যেগুলো ছোটো ছোটো সার্ভে ইনস্ট্রুমেন্ট রয়েছে সেগুলো তোমাদেরকে জানতে হবে। বাটন কম্পাস, ডিস্টোমিটার, স্মার্টফোন লেভেলিং অ্যাপ্লিকেশন, এইগুলো তোমাদের সিলেবাসে রয়েছে। তারপরে যেটা রয়েছে টেক্সচুয়াল অ্যানালিসিস অফ দ্য গ্রেন ইউজিং দ্য স্লিপস, অর্থাৎ যে ছাঁকনির ওপরে ডিপেন্ড করে তোমরা টেক্সচুয়াল মানে বুঝতেই পারছো তো, যে মাটির মধ্যে যে সমস্ত টেক্সচার রয়েছে অর্থাৎ ক্ষুদ্রদানা, পলি, কাদাকণা, সেইগুলো কীভাবে পার্থক্য করে আমরা একটা ছাঁকনির সাহায্যে পার্থক্য করতে পারি সেই অ্যানালিসিসটা তোমাকে এখানে লিখতে হবে। তারপরে রয়েছে ম্যাপিং অ্যান্ড ইনস্ট্রাকশন অফ দ্য ফ্লাডেড এরিয়া ফ্রম স্যাটেলাইট ইমেজ, অর্থাৎ স্যাটেলাইট ইমেজ থেকে কীভাবে ফ্লাডেড এরিয়াকে এক্সট্রাক্ট করতে হবে সেটা তোমাদেরকে এখানে জানতে হবে বা লিখতে হবে। তারপরে রয়েছে ম্যাপিং এরিয়াল অ্যান্ড লিনিয়ার এক্সটেন্ট অফ রিভার ব্যাঙ্ক অ্যান্ড কোস্টাল শিফট ফ্রম দ্য সার্ভে অফ ইন্ডিয়া, অর্থাৎ ম্যাপিংয়ের এরিয়াল অর্থাৎ রিভার ব্যাঙ্ক কীভাবে বা কোস্টাল কীভাবে শিফট হচ্ছে কোনো সার্ভে অফ ইন্ডিয়ার টোপোশিট থেকে সেটা তোমাদেরকে এখানে লিখতে হবে। তোমরা বুঝতেই পারছো রিভার ব্যাঙ্ক সবসময় শিফট হতে থাকছে, অর্থাৎ এক কুল গড়ছে অন্য কুল ভেঙে যাচ্ছে, কোস্টালেও সেম একই রকম হচ্ছে। তোমরা জানো দীঘা ধীরে ধীরে আরও এগিয়ে আসছে, দীঘার সমুদ্রটা, অর্থাৎ এই
যে কোস্টাল এরিয়া শিফট হচ্ছে সেটা তো একটা টোপোশিট থেকে কিভাবে আমরা পেতে পারি সেটা আমাদেরকে লিখতে হবে বা জানতে হবে। তারপরে যে প্রশ্নটা রয়েছে বা তারপরে যে ইউনিটটা রয়েছে সেটা হচ্ছে ডোমিনেন্ট অ্যান্ড ডিস্টিংটিভ ফাংশন। এটা একটা প্র্যাকটিক্যালের কাজ, কিন্তু এখানে থিওরিতে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, তার কাজ কি, কিভাবে আমরা ডেটা এন্ট্রি করতে পারি বা কিভাবে সলভ করতে পারি সেটা লিখতে হবে। তারপরে রয়েছে টার্নারি ডায়াগ্রাম শোয়িং দ্য অকুপেশনাল প্যাটার্ন, অর্থাৎ টার্নারি ডায়াগ্রামের মাধ্যমে কিভাবে অকুপেশনাল কোনো একটা জায়গার কোন অকুপেশনটা প্রায়োরিটি রয়েছে সেটা জানার জন্য আমরা টার্নারি ডায়াগ্রামে অকুপেশনাল প্যাটার্ন করব। তারপরে রয়েছে প্রিপারেশন অফ অ্যাক্সেসিবিলিটি ম্যাপ কিভাবে তৈরি করতে হয়, অর্থাৎ একটা জায়গা কিভাবে কতটা অ্যাক্সেস করা যায় সেই অ্যাক্সেসিবিলিটি ম্যাপ প্রিপারেশন তারপরে করতে হবে। তারপরে রয়েছে প্রিপারেশন অফ দ্য ফ্লো চার্ট ইউজিং দ্য ট্রান্সপোর্ট ডেটা, অর্থাৎ ট্রান্সপোর্ট ডেটা অনুসারে একটা ফ্লো চার্ট ড্রয়িং করতে হবে। এই গেল তোমাদের এসিসি পেপার। যদি এটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে বা বুঝতে পারছো না তাহলে অবশ্যই আমাকে জানিও বা কমেন্ট করো, আমি তোমাদের সেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করব বা নোট দেওয়ার চেষ্টা করব। তো স্টুডেন্ট, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।